আসসালামু আলাইকুম, আমি রাকিব। আমি বরাবরই ট্রাভেল নিয়ে কথা বলি। আর আজকে আমি ট্রাভেল নিয়ে কথা বলার চাইতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় কেমন দৃশ্যটা থাকে, সিনেমেটিক যেই ভিউটা আছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো দেখতে থাকি। আমরা স্টার্ট করছি আমাদের উত্তরা অফিস যেই জায়গাটা আছে, উত্তরা অফিস থেকে ঠিক ফার্ম গেটে আড়ং পর্যন্ত যাব। আর শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য আজকে আমরা এখানে এসেছি। একটা রাউন্ড দিয়ে দেন আমরা আবার আমাদের জায়গা মতো চলে যাব। তো এখানে কত টাকা টোল দিতে হবে এই ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে চার্টটা দেওয়া আছে, আমাদের গাড়ির জন্য আসবে 80 টাকা। এই হচ্ছে চার্ট, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন কোন ধরনের গাড়ির জন্য কত টাকা লাগে। এবার আমরা উপভোগ করি এক্সপ্রেসওয়ের জার্নিটা। এটা হচ্ছে আমেরিকান হোটেল, খুবই ফেমাস হোটেল। এখানে স্পিডের একটা ইস্যু আছে, আগে 60 ছিল, এখন ওরা 80 করে দিচ্ছে। কিন্তু এখানে 80-র উপরে ওঠানোটা ঠিক না। অনেকেই উঠায়, আবার জরিমানাও দেয়, বাট আমরা এসব কাজ করবো না। দেখতে পাচ্ছি 80 ছুঁই, কিন্তু 80-র উপরে যাচ্ছে না। এই এক্সপ্রেসওয়ে থেকে উত্তরা থেকে ফার্ম গেট যেতে সর্বোচ্চ 8 মিনিট লাগে। 8 থেকে 10 মিনিট, এর বেশি সময় লাগে না। যেটা একটা সময় ছিল এই এক্সপ্রেসওয়ে হওয়ার আগে, এমনও সময় আছে যে 4 থেকে 5 ঘন্টা গাড়ি নিয়ে এক জায়গায় বসে থাকা লাগছে, এমনও রেকর্ড আছে। বাট ইউজুয়ালি 2 ঘন্টা নর্মালি লেগে যাওয়ার কথা ছিল ওই সময়, আর এখন সেই সময়টা হয়ে আসছে জাস্ট 10 মিনিট। আর রাত্রিবেলায় এই যে ল্যাম্প পোস্টের যে লাইটগুলো দেখতে খুবই চমৎকার লাগে। আমরা এক সময় রাতের ভিডিওটাও দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা বিকেল হয়ে গেছে এখন, যার কারণে লাইটিংটাও একটু কম আসছে। এটা হচ্ছে বনানী রোড। আমরা আমাদের বনানী অফিসে এখান দিয়ে যাই, যে এখানে পিছনে দেওয়া আছে।
আমরা হচ্ছে ঢাকা শহরের ছাদে করে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা শহরের ছাদ বলা যায়। এটা হচ্ছে হাতির ঝিলের হয়ে আমরা বাম পাশ দিয়ে নেমে যাচ্ছি ফার্ম গেটে নেমে যাবো। এই যে উপরের যেই লাইনটা, এটা হচ্ছে মেট্রো লাইন। এটা উত্তর সেন্টার থেকে শুরু করে একদম মতিঝিল পর্যন্ত এই মুহূর্তে এদিকে পর্যন্ত করা আছে, বাট এটা এক্সটেন্ড হচ্ছে, দিন এটা আরো বাড়বে। আমরা নেমে গেলাম ফার্ম গেট। এই হচ্ছে খামারবাড়ি মোড়, খুবই জনপ্রিয় একটি জায়গা। এখান থেকে সংসদ ভবনের রাস্তা হয়ে আমরা আড়ংয়ের সামনে পর্যন্ত গেলে এই রাস্তাটা বলা যায় যে ঢাকার সবচেয়ে ওয়াইড একটা রোড। যদিও পরবর্তীতে 300 ফিট বা অনেক রাস্তা হয়েছে, কিন্তু ঢাকার একদম ভিতরে এই রাস্তাটা আমার মনে সবচেয়ে ওয়াইড একটা রাস্তা। যেহেতু এটা সংসদ ভবনের রাস্তা, আমরা সংসদ ভবনে দেখানোর চেষ্টা করব।